নেশা শব্দটা শুনলে আমাদের চোখে ভেসে ওঠে ধূমপান, মদ, গাঁজা ইত্যাদি। এই শব্দগুলো শুনলে আমাদের মাথায় একটা কথা আসে, নেশা খারাপ। আপনি কি কখনো ভেবে দেখেছেন নেশা কেন আমাদের এত টানে? কেন মানুষ সব জেনেও বারবার সেই বিষাক্ত উপাদানের দিকে হাত বাড়ায়? এর প্রধান কারণ তিনটি। প্রথমত, বাস্তবতা থেকে পালাতে। দ্বিতীয়ত, ব্যথা ভুলতে। এবং তৃতীয়ত, নিজের দুর্বলতাকে ঢাকতে। বিজ্ঞান বলে আমাদের মস্তিষ্ক কেবল আনন্দের কাঙাল। সে বোঝে না কোনটা ভালো আর কোনটা মন্দ। সে শুধু চেনে ডোপামিন। আপনি যখন ঘন্টার পর ঘন্টা স্ক্রিনের সামনে বসে থাকেন কিংবা কোনো সস্তা নেশায় বুঁদ হয়ে থাকেন, আপনার ব্রেন আসলে একটা মায়াজালে আটকে আছে। আমরা সাধারণত নেশা দিয়ে একটা ফাঁকা জায়গা পূরণ করার চেষ্টা করি, কিন্তু প্রশ্নটা হলো, আপনি কি কোনো ভুল জিনিস দিয়ে সেই ফাঁকা জায়গা পূরণ করবেন, নাকি এমন কিছু দিয়ে যেটা আপনাকে শক্তিশালী করবে? তাহলে চলুন, আজ আমি আপনাকে এমন এক নেশার কথা বলবো যা আপনাকে ধ্বংস করবে না, বরং আপনাকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী করে তুলবে। এমন এক নেশা যা আপনার শরীরে কোনো বিষ ছড়াবে না, বরং আপনার প্রতিটি কোষকে সাফল্যের জন্য পাগল করে তুলবে। এই নেশার নাম হলো কঠোর পরিশ্রম। লোকেরা বলে পরিশ্রম করা খুব কষ্টের, কিন্তু কেন মানুষ পরিশ্রম করতে ভয় পায়? কারণ আমাদের মস্তিষ্ক আরাম খোঁজে, কিন্তু সত্যিটা হলো অলস বসে থাকা তার চেয়েও বেশি যন্ত্রণাদায়ক। আমাদের মস্তিষ্ক যখন কোনো চ্যালেঞ্জ পায় না, তখন সে বিষাদগ্রস্ত হয়ে পড়ে। কিন্তু যখন আপনি নিজেকে কোনো কঠিন লক্ষ্যের দিকে ঠেলে দেন, তখন ডোপামিন আর সস্তা থাকে না। পরিশ্রমের মাধ্যমে প্রাপ্ত ডোপামিন হলো পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধ নেশা। একে বলা হয় এফোর্ট প্যারাডক্স। আপনি যত বেশি ঘাম ঝরাবেন, আপনার প্রাপ্তি তত বেশি মিষ্টি হবে। আপনার ব্রেন তখন কেবল ফলাফলের অপেক্ষায় থাকবে না, সে সেই পরিশ্রমের প্রক্রিয়ার প্রেম পড়ে যাবে। আপনাকে যদি বড় কিছু হতে হয়, তবে পরিশ্রমকে শুধু কাজ নয়, আপনার অক্সিজেনে পরিণত করতে হবে। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, কাজই হলো আমাদের উপাসনা। পরিশ্রম যখন আপনার নেশা হয়ে দাঁড়াবে, তখন ক্লান্তি আপনার কাছে আসবে না, আসবে নতুন একটা উদ্যম। তাহলে কিভাবে এই নেশা তৈরি করবেন? খুব সহজ। এই পার্টটিকে আমরা তিনটি ভাগে ভাগ করব। 1 নম্বর, ছোট জয়। 2 নম্বর, ব্যথাকে ভালোবাসা। এবং 3 নম্বর, একাকিত্বকে সঙ্গী করা। 1 নম্বর, ছোট ছোট জয়। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বিছানা গুছিয়ে নেওয়া। এই ছোট্ট জয় আপনার মাথায় ডোপামিন রিলিজ করবে। 2 নম্বর, ব্যথাকে ভালোবাসা। যখন মনে হবে আর পারছি না, ঠিক তখনই আরও একটু বেশি করার চেষ্টা করুন। এই অতিরিক্ত 5 মিনিট পরিশ্রমে আপনার নেশার শুরু। এবং 3 নম্বর, একাকিত্বকে সঙ্গী করা। নেশাগ্রস্ত মানুষ যেমন ভিড় এড়িয়ে নিজের নেশার সামগ্রী খোঁজে, আপনিও তেমন সস্তা আড্ডা ছেড়ে নিজের স্বপ্নের পিছনে ছুটুন। যেদিন আপনি কাজ না করলে রাতে ঘুমাতে পারবেন না, যেদিন আপনার ঘামের গন্ধ আপনি তৃপ্তি পাবেন, বুঝে নেবেন পরিশ্রম আপনার রক্তে মিশে গেছে। অভিনন্দন, আপনি এক অপরিজয় নেশার আক্রান্ত। এখনই সময় নিজেকে বদলানোর। আপনার শরীরের অলসতাকে আপনার শত্রু ভাবুন। যেদিন আপনি কাজ করবেন না, সেদিন যেন আপনার শ্বাস নিতে কষ্ট হয়। পরিশ্রমকে এমন এক মাত্রায় নিয়ে যান যেখানে ব্যথায় আপনার আনন্দ হয়ে দাঁড়াবে। মানুষ আপনাকে পাগল বলবে, বলতে দিন। মানুষ বলবে আপনি নিজেকে শেষ করছেন, বলতে দিন। তারা জানে না আপনি এমন এক উচ্চতায় পৌঁছাচ্ছেন যেখানে পৌঁছানোর ক্ষমতা তাদের নেই। আপনার ডোপামিন আসুক আপনার ব্যাংক ব্যালেন্স দেখে নয়, বরং আপনার করা শেষ কঠিন কাজটিকে সফলভাবে শেষ করার তৃপ্তি থেকে। মনে রাখবেন, একটি বাঘ যেমন তার শিকারের জন্য ক্ষুধার্ত থাকে, আপনাকেও আপনার লক্ষ্যের জন্য সেই রকম ক্ষুধার্ত হতে হবে। আপনার এই পরিশ্রমে নেশা যেদিন সাফল্য রূপ নেবে, সেদিন এই সমাজ আপনার প্রতিটি ঘামের ফোঁটার হিসাব দিতে বাধ্য হবে। আপনার নীরবতাই হবে আপনার সবচেয়ে বড় চিৎকার। এখন সিদ্ধান্ত আপনার। আপনি কি সস্তা আনন্দের গোলাম হয়ে থাকবেন, নাকি কঠোর পরিশ্রমের রাজা হয়ে পৃথিবী শাসন করবেন? সিদ্ধান্ত নেওয়ার সময় এখনই। আজ থেকে শপথ নিন, আরাম আপনার জন্য নয়, পরিশ্রমে আপনার ধর্ম। কয়েকটা দিন লড়াই করুন নিজের সাথে। আপনার মস্তিষ্ক যখন বুঝবে যে আপনি পিছু হটবেন না, তখন সে আপনাকে সাহায্য করবে। আপনার মনোযোগ হবে লেজারের মতো তীক্ষ্ণ। আজকের এই মুহূর্ত থেকে ঠিক করুন, আপনি সস্তা আনন্দের গোলাম হবেন, নাকি কঠোর পরিশ্রমের বাদশা। পছন্দ আপনার। পৃথিবী কেবল তাদেরকেই মনে রাখে যারা নিজেদের সীমানা ছাড়িয়ে যেতে পেরেছে। জেগে উঠুন, নিজেকে জাগিয়ে তুলুন। আজ আপনার পরিশ্রমের নেশা শুরু হোক। কালকের ইতিহাস আপনাকে দিয়েই লেখা হবে।
আজকের এই কথাগুলো যদি আপনার ভেতরে সামান্যতম আগুনও জ্বালিয়ে থাকে, তবে কমেন্টে লিখে জানান, আমি হার মানব না। আপনার একটি ছোট সংকল্প আপনার জীবনের গতিপথ বদলে দিতে পারে। আর যদি মনে করেন এই ভিডিওটি আপনার কোনো বন্ধুর অলসতা কাটাতে সাহায্য করবে, তবে তার সাথে ভিডিওটি এখনই শেয়ার করুন। কারণ আমরা চাই একদল পরিশ্রমী মানুষ তৈরি করতে, যারা নিজেদের ভাগ্য নিজেরা লেখে। এই ধরনের জীবন বদলানোর আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। মনে রাখবেন, পরিশ্রমী আপনার পরিচয়। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত লড়ে যান।